প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি শুধুমাত্র একই গুরুত্বপূর্ণের জন্য নয়, একটা জিনিস আমরা জানি যে স্বাস্থ্য এমন একটা বিষয়, এখানে ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত শ্রমিক চাকরিজীবী সবার জন্য এবং সবার জন্য আজকের আলোচনাটা আশা করি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা একটা প্রবাদ ছোটবেলা থেকে সবাই জানি, আমি যে আলোচনাগুলো করবো তার 90% আপনারা সবারই জানেন, বাট আমরা জানা বিষয়গুলো জানার উদ্দেশ্যেই কিন্তু আজকে এখানে আলোচনা অংশগ্রহণ করেছি। কারণ আমরা জীবনে যা বেশি জানি তাই বেশি শিখি, এটা আমাদের ন্যাচার অফ ল হিসেবে স্বীকৃত। আমরা যারা 5 বছর নামাজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মের অনুসারী আছি, কিছুদিন পর সেটা প্রশিক্ষণ নিতে হবে। আপনারা জানেন যে যারা 5 বছর নামাজ পড়ে তারা কিন্তু সকালবেলায় করে সূরাগুলো মাথায় করা হয়, বিকেল বেলায় করা হয় যে রাস্তা দিয়ে বা বিভিন্ন এলাকাতে ওখানে দাওয়াত কাজ করা হয়। ঠিক একইভাবে স্বাস্থ্য সচেতনতা, এটা যদি আমরা ডক্টর বা ডক্টর অ্যাসোসিয়েশন বলেন বা আমাদের অল্টারনেটিভ ডক্টর অ্যাসোসিয়েশন, আমি মহাসচিব হিসেবে একটা যদি সময় বলতে থাকি, আমরা যদি কথা না বলি তাহলে এই সমাজে স্বাস্থ্য সচেতনতা না আসলে দিন দিন হসপিটালের সংখ্যা বাড়ছে, পাশাপাশি একটা জিনিস দেখা যাচ্ছে রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু সুস্থতাকে কতটুকু হচ্ছে না। তো আমরা যেটা বলছিলাম, একটা প্রবাদ জানা আছে যে যদি স্বাস্থ্য হারায় তাহলে কিছু একটা হারায়, কিন্তু আমরা যদি চরিত্র হারাই তাহলে অনেক কিছু হয়, কিন্তু জীবনে যদি আশা হারায় তাহলে জীবনে সব কিছু হয়। তো আমরা সেই আশা নিয়ে এখানে যুক্ত হয়েছি, উপস্থিত হয়েছি যে এখান থেকে আমরা স্বাস্থ্য সচেতন হই, আমার পরিবার, আমার নিজে, আমার সমাজে একটা পরিবর্তন ঘটাতে পারি। আমি যে আলোচনাটা করবো ছোট, আমি মাঝখানে আপনাদের একটা ফিডব্যাক দেব, অর্থাৎ আমি আপনাদের আবার জিজ্ঞাসা করবো, দয়া করে আপনাদের আবার ওই অ্যান্সারটা দিতে হবে এই জন্য যে আমার আলোচনাটা আপনি গ্রহণ করতেছেন না বর্জন করতেছেন, আমি বুঝতে পারবো। এই জন্য আপনাদের কাছে আমি কি করবো, জিজ্ঞেস করবো, ঠিক আছে? তো আমি যে আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই স্বাস্থ্য, তো আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা গল্প দিয়ে শুরু করতেছি আলোচনা। আমাদের সবাই জানেন আমাদের একটা টঙ্গী বুকবাজার একটা এরিয়া আছে, তো ওখান থেকে ইয়ং লেডি আসলেন, ওনার বয়স 50 বছর, 50 বছরের ইয়ং লেডি, বুঝতে পারছেন এই কথাটা বলার উদ্দেশ্য? 18 বছর যখন চিকিৎসা করি মেয়েদের বয়স 45 বেশি হয়, আমি যতই জিজ্ঞেস করি যে আমার বয়স কত, বলবো 45, সর্বোচ্চ 45 কোন ধরনের, এই জন্য সবাই বয়স কত পারে মানে আমাদের ভিতরে তত বেশি। আমি মনে করি যে আমাদের মা বাবারা কত অ্যাক্টিভিটিস দরকার, তারা